হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব মটন। এই মটন দিয়ে আজকে রুটি রুটি খাওয়া হবে। এই মটনের ঝোল দিয়ে আজকে রুটি খাবো। এই জন্য আগে মটনটা রেডি করে নিই। মটনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, আলু বেশি দেবো না, আলু অল্পই দেবো। দুটো আলু দিয়ে যা হয়, অল্প আলু দেবো। অনেকে আলু খেতে চায় না আমাদের ঘরে। যারা আলু খান না তারা আলুটা অ্যাভয়েড করতে পারেন। এবার সমস্ত কিছু নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত একসঙ্গে কুচিয়ে নিয়েছি এবং আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। সব একসঙ্গে পেস্ট করে নিলে খুব চটপট রান্না হয়ে যায়। পেঁয়াজগুলো আমি এভাবে কুচিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি মিক্সিতে পেস্ট হয়ে যাবে। এদিকে আমি মটনটা হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এতে মটনটা খুব নরমও হবে, খেতে ভালো। মটনে সামান্য হালকা 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 ঝোল করব, বেশি রিচ করব না। মটনটা এমনিতেই রিচ এবং তার মধ্যে গরমও পড়েছে প্রচুর। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেলের গন্ধতে ঝাঁঝে সর্ষের তেলে খুবই ভালো লাগে মাংস রান্না করতে গেলে। ফোড়ন দিয়ে দিয়েছি জিরা, লঙ্কা, এর সঙ্গে কসুরি মেথি একটু ফোড়ন দিয়ে দিলাম। ভালো যে গন্ধটা বেরোয়, কসুরি মেথি দিলে ভালো গন্ধ বেরোয়। এবার মটনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আমি বসিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু এবার কষাতে হবে। কসুরি মেথি যদি এর মধ্যে ফোড়ন দিয়ে দেন, খেতে দেখবেন মাংস রান্নাটা স্বাদটাই বদলে যাবে। এবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। এই মটন রান্না করতে একটু টাইম লাগে, ভালো করে কষাতে পারলে অনেক কিছুক্ষণ টাইম দিয়ে রান্না করতে পারলে কিন্তু মটন কড়াতেই নরম হয়ে যায়। কিন্তু আমি আজকে প্রেশার কুকারে রান্না করবো। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা বেশি দেবো না, মটনে হালকাভাবে রান্না করবো বলে লঙ্কা গুঁড়োটা সামান্যই দিয়েছি। আমরা যে যদি বেশি ঝাল খেতে চান বেশি ঝাল দিতে পারেন। কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খেতে চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে একটুখানি মাখা মাখা করে আনতে হবে। গ্যাসে এই সময় মিডিয়াম থেকে কমিয়ে আনবেন। এই সময় যে পেস্টটা করেছিলাম পেস্টটাকে দিয়ে দিচ্ছি আমি। পেস্টটাকে দিয়ে আবার ভালো করে কষাতে হবে। রান্নাটা মটনটা ভালো কষানোর উপরে নির্ভর করে। যত ভালো কষাতে পারবেন দেখবেন মটন রান্না তত সুস্বাদু হবে। যদি আপনারা শুধু কষা খেতে চান, ঢাকা দিয়ে পরিষ্কার করে রেখে দিতে পারেন, তাতে কিন্তু কষা হয়ে যায়। কিন্তু আজকে ঝোল রান্না করব। আপনারা চাইলে বাড়িতে এভাবে মটনের ঝোল রান্না করতে পারেন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবার বেশ খানিক মতো নেড়ে দেবো। গরমের সময় এভাবে পাতলা মটনের ঝোল বানিয়ে দেখুন। খেয়ে মুখে স্বাদও ফিরবে, খেতেও ভালো লাগবে, আর হজমেও সুবিধা হবে। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিই, আপনি যদি চান টমেটো দিতে পারবেন। টমেটো ছাড়া আজকে রান্না করেছি। ভালো মতো কষানো হয়ে গেলে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে কিন্তু কটা সিটি দিয়ে দিতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন কারা মটন পছন্দ করেন বা মটনের ঝোল খেতে ভালোবাসেন। দেখুন মটনেরটা তোলার পরে মশলা কড়ার মধ্যে মশলা লেগে থাকে। এইভাবে ভালো করে জল দিয়ে ভালো করে কাচিয়ে নেবেন। কাচিয়ে যদি এই গরম জলটা এখন গরম হবে, গরম অবস্থায় এই জলটা ঢেলে দিতে হবে। মটনে কোনো সময় কাঁচা জল দেবেন না, ঠান্ডা জল দেবেন না। তাহলে কিন্তু মটনটা ভালো শক্ত শক্ত হয়ে যাবে, ভালো নরম হবে না।
এই জলটা এবার মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, মশলা ধোয়া নষ্ট করা হলো না। একটু নাড়িয়ে দিলাম খুন্তি দিয়ে। এবার ভালো করে আমি প্রেসার কুকারটা আটকে দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। 4টে সিটি দেওয়ার পরে বেশ ভালো নরম হয়ে যাবে। এবার আমি নামিয়ে উঠেছি। এবার যে ভাজা আলুটা রেখেছিলাম, ভাজা আলুটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি। মটনটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু ভাজা আলুটা দেবেন, যেহেতু আমার আলুটা ভাজা ভাজা ছিল, বেশি টাইমও লাগবে না। আলু দিয়ে একটা সিটি মারলে কিন্তু হয়ে যাবে। আলু দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না। তো তৈরি হয়ে গেছে আমার মটনের ঝোল। এবার ডিনার হিসেবে পরিবেশন করুন সবাইকে।